হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমবার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার স্নান টান কমপ্লিট আর এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 11:30। আর হলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ হলো তোমার শুক্রবার। আর আজকে বাইরের ওয়েদারটা না খুব ভালো, খুব ভালো। এই দেখো, রোদ উঠছে ঝলমলে। দুদিন ধরে তো রোদের দেখাই নেই, আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। কিন্তু আজকে আমার কোনো কাচাই নেই। এই দুদিনে কাঁচা আমার পুরো শেষ। আজকে দুই একটা রয়েছে রাইয়ের জামা, ও রাই কেচে দেবে। আর কি যেটা পরে কলেজে গেছিলে সেটা, এমনি অনেক কিছু কাঁচা নেই। আর রোদ উঠেছে এত সুন্দর, আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে। আর রথ তো চলেই এলো, রথ তো পরশু দিন, তাই না বলো? চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে রান্নার কাজ টাজ করি। আর কালকে জামা কাপড় ওইখানে রয়েছে, ওগুলো এখনও ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করব। আর সকলে তো স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়নি, রাই পুজো দিয়ে দেবে। চলো এবার আমি রান্নাঘরে রান্নার কাজ করি। সকালবেলাতে বের করে রেখেছিলাম তোমার হলো মাছ, হলো ভোলা মাছ। এই যে ভোলা মাছ বের করে রেখেছিলাম, 2 পিসই রয়েছে। এই ভোলা মাছটা আজকে রান্না করব সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে রান্না করব, আর সাথে করবো একটু ডাল ডাটা দিয়ে। এ দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল এখানে হচ্ছে আর এখানে ভাত হচ্ছে। ডালটা সেদ্ধ হলে সম্বাদ দেবো, আর ডালটা তোমার ডাটা দিয়ে করছি। আর দেখি আর সাথে কী করি, ডালের সাথে তো একটা কিছু লাগবে। আর সর্ষে বাটার মাছ তো শুকনো শুকনো হয় একটু, তার জন্য ডালটা করতেই হলো। আর না হলে তো রোজ দিন ডাল হয় না জানোই। আর শুকনো হবে বলে তার জন্য একটু ডালটা আজকে করতে হচ্ছে। আর দেখি সাথে কি করি। পটল রয়েছে, কিন্তু পটল ভাজা খেতে ইচ্ছা করছে না। দেখি সাথে কোনো কিছু একটা ভাজা টাজা করবো। কী করি চলো দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে একটু বেলা করে উঠেছিলাম জানো তো, এর জন্য আর ছাদে যাওয়া হয়নি। ভাবছি যে পায়রাগুলো এসেছিলো নাকি, আমায় খুঁজছিল নাকি, গেল পরে একটু চাল খেয়ে আসতে পারতাম। আমার যেন ওদের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। আর এই দেখো, এগুলো হলো কালকে রাতের বাসন। এগুলো কিছু গোছানো হয়, ধোয়া হয়ে গেছে, গোছানো হয়। তোমাদের কালকে বলেছিলাম না যে মটর ভিজিয়ে রাখি, আজকে মটরটা রান্না করবো, ঘুগনিটা। কিন্তু রান্না করবো না গো, রাই আবার বলছে খাসি মাংসের কিমা দিয়ে খাবে, আর কি খাসির চর্বি দিয়ে খাবে, কিমা না, খাসির চর্বি দিয়ে খাবে। তার জন্য ওটা আজকে আর করবো না, কালকে দেখি ও যদি কালকে আনে তাহলে। আজকে বললাম আনার কথা, কিন্তু ও আজকে আর বেরোবে না, যেহেতু কালকে কলেজ গেছে, বেরিয়েছে রাস্তায়, আজকে আর বেরোবে না। এই সকালে ও বললো যে আমি কালকে এনে দেবো, কালকে করে দেবো। তা দেখি কালকে এনে দেয় কিনা, কারণ কালকে তো আবার শনিবার, খাসি মাংসের দোকানে বিশাল বড় লাইন। জানি না এনে দেবে কিনা, দেখা যাক। এনে দিলে করবো, না হলে প্লেনই করে রেখে দেবো। প্রতিদিন জানো তো ডাল খেতে আমার একদম ভালো লাগে না, প্রতিদিন ডাল। কিন্তু ওই যে শুকনো খাবার হলেই করতে হবে, শুকনো খাবার গলা দিয়ে নামে না গো, বুঝলে? অনেক জ্বালা। রান্না করতে আসলেই হবে না, চারিদিকে একটা খেয়াল রেখে করতে হবে, এমনি এমনি করে নিলেই হবে না। ভোলা মাছের জন্য দেখো, সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন নিয়েছি। এটা বাটবো, এটা দিয়ে করবো রান্নাটা। চলো এবার বেটে নিই এটা। ধুয়ে টুয়ে তো রাখাই থাকে আমার মাছ। মাছটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে তোমার মশলাটা যে করেছি, এই মশলাটা পুরোটা দিয়ে দেবো। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা তো দিয়েছি, এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ওইটা একটু কালার আসার জন্য, আর কিছুই না। একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। আর দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে মেখে নেব। এইভাবে যেন মেখে টেখে কলা পাতা দিয়েও রান্না করে। হয়ে গেছে পুরো, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তোমার সর্ষের তেল। দেখো ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার চলো রান্নাটা চাপিয়ে দিই। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি অল্প করে, শুধু তো সম্বারটা দেবো, আর মাছে তো তেল মাখানোই আছে। এই যে কালো জিরে দিয়ে দিলাম, একটু চড়বড় করে উঠলে পরেই তখন দিয়ে দেবো মাছটা। মশলাটা ধুয়ে বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। এই মাছ তো বেশি ঝোল ঝোল করে না,
একটু শুকনো শুকনোই করে, বেশি এর জন্য দেবো না, মাছটা সেদ্ধ হওয়ার জন্য যেইটুকু ঝোল দেওয়া দরকার সেইটুকু দিয়েছি। এত ছোট একটা কাঠি দিয়েছিস? আরে এটা তো ভেঙে দিলাম। তেল না ঢালার সময় ঠিকঠাক মতো পড়ছে না, কেমন দমকা খেয়ে খেয়ে পড়ছে। ভাবলাম এই জায়গাটা আটকে গেছে নাকি, একটু ক্লিয়ার করে দিচ্ছি। রান্নার সময় না যদি ওই একটু ধীর গতিতে সব কিছু করতে হয় আমার বিরক্তি লেগেছে। চলো এবার দেখা যাক এটা ঠিক হলো কি হলো না, তেল ঢালার সময় বোঝা যাবে, তাই না বলে? বাসন কটা মেজে ফেলি। কালকে রাত্রিবেলাতে মটর ভিজিয়ে রেখেছি তোমাদের বললাম না, এই দেখো মটরটা এখন ফ্রিজে চালান করব। এমনি রাখলে না কেমন একটা গন্ধ ছেড়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, হাজার ধুলেও না সেই গন্ধটা যেন যায় না। এর জন্য এটাকে এখন ফ্রিজে দেবো। তার আগে একটুখানি জলটা ঝরিয়ে নিই। কোথায় খেয়েছে ও খাসির চর্বি দিয়ে নাকি হেভি টেস্ট হয়েছে, এখন ওকে তাই করে দিতে হবে। যাই হোক, চলো এবার এটা ফ্রিজে দিয়ে আসি। বোতলও প্রায় অনেক খালি হয়ে গেছে, জল ভরতে হবে। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা হয়ে গেছে। আর এ দেখো বাসনপত্র সব মেজে টেজে রাখলাম, দুটো কড়াইতে রান্না করেছি। আর তাড়াতাড়ি রান্না হয়ে যায় দুটো কড়াইতে রান্না করলে পরে, তাই না বলো? আর রান্নাঘরে বেশিক্ষণ সময় দিতে আমার ভালো লাগে না। আর এদিকে রান্নাগুলো করে রেখেছি আর গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। চলো এবার ঘরে যাই, তোমাদেরকে পরে দেখাচ্ছি। দাঁড়াও একটু খাবারগুলো, আগে একটু ঘরে যাই দেখি রাই কী করছে। একটাই তো কাজ, কি সুন্দর দেখো ঘরে রোদও ঢুকে গেছে। শীতকালে মনে হচ্ছে এবার আমাদের খুব ভালোই যাবে। এবছর তো শীতটা এই বাড়িতে আমাদের প্রথম, জানি না শীতে আমাদের কি অবস্থা হবে। ঘরে রোদ ঢুকলে তো বেশ ভালোই। আর এখানে এখনও জামা কাপড় পরে রয়েছে, এগুলো গোছাবো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, রান্না করতে করতে না আমার এক জায়গায় রান্না করে তারপরে আর কি ঘরে আসি। এর জন্য ঘরে কি কাজ হলো না হলো সেগুলো আর দেখা হয় না। একেবারে রান্না করে ঘরে এসে তারপর ঘরের কাজটা করি। ঘরে তো ঘর দরজা মোছা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এগুলো তো রাই করে নিয়েছে, এগুলোর আর ঝামেলা নেই, এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জামা কাপড় কটা গোছাবো আর রাখবো, আর তোমার খাওয়া দাওয়াটা করবো। খাওয়া দাওয়া করলেই হয়ে যায়। আর তোমাদের তো দেখানো হয়নি, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও কী কী রান্না করেছি। এই প্লাস্টিকটা যেন তো খুঁজেই পাচ্ছিলাম না, তারপর সেদিনকে দেখি ড্রয়ারের ভেতরে রয়েছে। ড্রয়ারটার ভেতরটা আর কি পুরোটা খোলা হয় না, তো ভেতরে একদম কোনার দিকে পড়ে রয়েছে। এটা ধুয়ে দিলাম। এটা কী হয় বলো তো, যখন বিছানায় বসে সন্ধ্যের টিফিন করি না, তখন যদি পেতে দিই এটা, তাহলে নিচে কিছু আর কি পড়ে না। আর যদি পড়েও তাহলে তোমার এর মধ্যে পড়বে। বিছানায় পড়লে তো তোমার সেই জায়গা দাগ হয়ে যায়, চাটা পড়লে অসুবিধায়। আর রাই তো খেতে যদি ওকে দেওয়া হয় কোনো খাবার বিছানাতে, ও ফেলবেই। এর জন্য এটা আমার খুব দরকার ছিল। এটা ওই ভাড়া বাড়ি থেকেই কিনেছিলাম, জানো তো। ভাড়া বাড়িতেও এইভাবে পেতে তারপরে সন্ধ্যের টিফিনটা করতাম, কিন্তু এটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় যে রেখেছি মনেই পড়ছিল না। যাই হোক পেয়েছি বলে কালকে ধুয়ে দিয়েছিলাম। এটার মধ্যে ভাত আছে, ভাত আর কি দেখাবো প্রতিদিন। এই যে ভাত, আর এটা হলো ডাঁটা দিয়ে ডাল। তোমাদেরকে তো বললামই আজকে ডাঁটা দিয়ে ডাল করব। এই যে ডাঁটা দিয়ে ডাল, আর তোমার করেছি দেখাচ্ছি, এটা হলো পোস্ত দিয়ে করেছি আলু ভাজা। এভাবে কিন্তু আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, পোস্তটা আর কি ছিটিয়ে দিয়েছি। আর এর নিচে হয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য লেবু। চলো এবার দেখাই হলো মাছটা। এই হলো মাছটা, কি সুন্দর কালার এসছে দেখো।
টেস্টও কিন্তু হয় এই মাছে এইভাবে রান্না করলে। রান্না করে তোমরা খেয়েও এইভাবে। আর চলো আমরা এখন খাবারটা খেয়ে নিই, গন্ধও বেরিয়েছে কিন্তু দারুণ সুন্দর। আর কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টস করে জানিও। চলো এবার খেয়ে নিই। এখন বাজে তোমার বিকেল 5:30, আর এখন আমরা বসেছি হলো আড্ডা গল্প চলছে। আর এখানে এসছে রায়ের বান্ধবী, তোমরা তো ওকে চেনোই। এই যে কীভাবে তুই তাকাচ্ছে, ভয়ই পেয়ে যাবে লোকে। আর এখন বসে খাওয়া হচ্ছে কুরকুরে, ও নিয়ে এসেছে কুরকুরে, সেটাই খাওয়া হচ্ছে বসে বসে। আর রাই এতক্ষণ পর আর কি, ও আসার পর ফোন থেকে একটু মুক্তি পেলাম। আমি বলছি যে বাইরে থেকে গান শোনা যাচ্ছে। ঠিক এরকম তোরটাতেও শোনা যায়, আমি বলি না আওয়াজটা নিজের কাছে রাখ। ও বেশি বকবা না। কালকে একটা গুড নিউজ আসতে চলেছে, এই রায়ের জন্য একটা গুড নিউজ আছে কালকে, তোমাদের সেটা জানাবো গুড নিউজ, তাই তো রাই? বলো না। রায়ের জন্য কালকে একটা গুড নিউজ। রাই নিজে মুখে বলবি কালকে? কাল আমার রেজাল্ট, আমি ফেল করব। আর কিছু? তার জন্য ওর বান্ধবী আজকে এসছে ওকে সান্ত্বনা দিতে। ডিপ্রেশন মুক্তকরণ, ডিপ্রেশন থেকে বাঁচাতে এসেছে মাথা সায়। মাথা সায়ন্তি। ছাদে এলাম বন্ধুরা, এখন ছাদে বিকেলবেলা আসতে না বেশ ভালো লাগে। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। আর যদি মেঘলা আকাশ না হয় না, সূর্য অস্ত যায় এই দিকটা দিয়ে, আর হলো দেখতে খুব সুন্দর লাগে তখন। ছাদে এখন এসে না পায়রাগুলোর কথা মনে পড়ছে। এখন এই টাইমে পায়রা দেখাই যায় না একদম, সকালবেলায় দেখা যায় খুব। আর হলো এদিকে ওরা দুই বান্ধবী গল্প করছে, এই যে দেখা যাচ্ছে দুই বান্ধবী গল্প করছে। চলো বন্ধু ছাদে একটু হাঁটা চলা করি, তারপর সন্ধ্যেবেলায় গিয়ে সন্ধ্যে পুজো দেওয়া। আর রান্না তো দুবেলারই করা থাকে জানো। মাছ নেই কিন্তু ডাল রয়েছে, আর হলো আলু ভাজাটা রয়েছে। আর যদি ডিম রাই খেতে চাই ডিম ভেজে দেবো, ডিম তো জানোই সবসময় ঘরে থাকে। আর তাহলে রাতের খাবার ওই আমাদের। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আজকের ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে মনে হয় অনেকটাই, যাই হোক আজকের মতো টাটা।